ফাজাআ বেলালুন ইউজিনুহু বিসসালাত ফালাম্মা রাআহু ইয়াবকি ক্বালা মা তাবকি ইয়া রাসূলুল্লাহ। ফজরের আজানের পূর্ব মুহূর্তে বেলাল হাফসি নবীর ঘরে চলে আসছেন। আসার পরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি এতটা কান্না কেন করতেছেন? হযরতে বেলাল ফজরের নামাজে আল্লাহর নবীকে ডেকে নেওয়ার জন্য নবীর ঘরে আসছে। আসার পরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি এত কষ্ট করে কেন ইবাদত বন্দেগী করেন? ওগো আল্লাহর নবী, আপনি কেন এত বেশি কান্না করেন, রোনাজারি করেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। অথচ আল্লাহর নবী আপনার আগে পরের সব ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহর নবী প্রশ্ন হলো, এতটা কষ্ট করে করে কেন ইবাদত বন্দেগী করেন? আল্লাহ রাসূল বললেন, আফালা কুন আবদান শাকুরা। এ বেলাল শোনো, যে আল্লাহ তাআলা আমার এই মর্যাদার জিন্দেগি দান করেছেন, আমি কি আমার রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করব না? আমি কি আমার রবের শুকরিয়া আদায় করব না? আমি কি আমার রবের শাকের গোলাম হব না? আল্লাহর নবী নামাজের মধ্যে, নামাজের বাহিরে যেমন কান্না করতেন, আমার আর আপনার নবী নামাজের ভিতরেও আল্লাহর নবী ডেকসির শব্দের ন্যায় নবী কান্না করতেন। নামাজের বাইরে আল্লাহর নবী যেমন কান্না করতেন, নামাজের ভিতরেও আল্লাহর নবী কান্না করতেন। নাসাই শরীফের 1214 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ক্বালা জাআ জিতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইসাল্লি অফি জাওফিহি আজিরুন কা আজিরিল মিরজালি। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত, একদিনের ঘটনা হলো, আমি আল্লাহর নবীর ঘরে আসলাম। নবীর ঘরে এসে দেখি আল্লাহর নবী নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। নবীর ঘরে আসলাম, আসার পরে দেখি নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেছেন। ওলি জাউফি আজিরুন কা আজিরিল মিরজালি। নবীর ভিতর থেকে শব্দ শোনা যাচ্ছিল, কা আজিরিল মিরজালি, ডেকসির শব্দ না, ইয়ানি ইয়াবিকি, অর্থাৎ নবী আমার নামাজের অভ্যন্তরে ডেকসির শব্দের ন্যায় আল্লাহর নবী কান্না করতেছিলেন। কখনো কখনো আল্লাহর নবী নামাজের মধ্যে ডেকসির শব্দের ন্যায় কান্না করতেন, আবার কখনো কখনো আল্লাহর নবী তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে এই পরিমাণ নবী কান্না করতেন। নবীর চোখের পানিতে নবীর গাল মোবারক পর্যন্ত ভিজে যেত। আবার কখনো এই পরিমাণ আল্লাহর নবী কান্না করতেন, চোখের পানিতে আল্লাহর নবীর দাড়ি পর্যন্ত ভিজে যাইত। আবার কখনো এই পরিমাণ আল্লাহর নবী কাঁদতেন, নবীর চোখের পানিতে জমিনটা পর্যন্ত ভিজে যাইত। সহিহ তারগিব বিখ্যাত একটা হাদিসের কিতাব। এই কিতাবের 1468 নম্বর হাদিস। ক্বালা ইবনু উমাইর আখবিরিনা বিআজাবা শাইইন মা রাআইতিহি মিন রাসূলিল্লাহ। হযরতে ইবনে উমাইর আম্মা জান আয়েশার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আজকে আশ্চর্যজনিত এমন একটা সাবজেক্ট আপনি আমার কাছে বর্ণনা করবেন, মা রাআইতিহি মিন রাসূলিল্লাহ, যা আল্লাহর রসুলের কাছ থেকে আপনি দেখেছেন। ফাসাকাতাত। আম্মাজান জবাব না দিয়ে নীরব হয়ে গেলেন। হয়তোবা আম্মাজান নীরব হয়ে ভাবতেছিলেন, আল্লাহর নবীর থেকে আশ্চর্যজনিত এমন কোন সাবজেক্ট আমি তাদেরকে বলবো। কিছু সময় নীরবতা অবলম্বন করার পরে আম্মাজান এক রাতের ঘটনা বর্ণনা করলেন। আম্মাজান বলেন, আল্লাহর নবী
একবার আমার ঘরে রাত্রে আসলেন। নবীজির পালা ছিল ওই রাত্রে নবী আমাকে সময় দেবেন, আমার বেডশিটে আল্লাহর নবী রাত্র যাপন করবেন। তো নবী আসছে, আসার পরে বলতেছে, দানি আবুদুল্লাইলাতা লি রব্বি, হে আয়েশা, আমার মন চাইতেছে আজকের এই রজনীতে তোমাকে সময় না দিয়ে রবের ইবাদত করে কাটায় দিতে চাই। আল্লাহর নবী বলতেছে, হে আয়েশা শুনো, আজকের এই রজনীতে আমি তোমাকে সময় না দিয়ে আমার দিলটা চাচ্ছে আমি আমার রবকে সময় দিব, আমি আমার রবের ইবাদত বন্দেগি করব। আম্মা জান বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা উহিব্বু মা ইয়াসুররুকা। আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার সান্নিধ্য লাভ করা আমি খুব পছন্দ করি। ওই আল্লাহর জাতার জালালিয়াতের কসম করে নবী আমার বলি, আমি আল্লাহর সামনে আমি আপনার সান্নিধ্য লাভ করা খুব পছন্দ করি। ওহিব্বু মা ইয়াসুররুকা, ওগো আল্লাহর নবী, এছাড়া যেই জিনিসটা আপনাকে আনন্দ দেয় সেটাও কিন্তু নবী আমি খুব পছন্দ করি। যেহেতু নবী আমার রবের ইবাদতের মধ্যেই আপনার আজকের আনন্দ, আপনি মজা পাবেন, শান্তি পাবেন। যান আল্লাহর নবী, আপনি রাতভর আপনার রবের ইবাদতে কাটান। ফাকামা ফাতাতাহহারা। আম্মা জানের কাছ থেকে এজাজত পাওয়ার পরে আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন, ফাতাতাহহারা, পবিত্রতা অর্জন করলেন। সুম্মা কমা ইসল্লি, এরপরে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তে লাগলেন। ফালাম এজাল এবকি হাত্তা বাল্লা হিজরহ। আম্মা জান বলেন, নবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন তো নামাজের মধ্যে আমার নবী এই পরিমাণ কান্না তিনি করলেন যে নবীর চোখের পানিতে তার গাল মোবারক পর্যন্ত ভিজে গেছে। ওকানা জালিসান, এক পর্যায়ে নবী আমার বসে পড়লেন। ফালাম এজাল এবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু। আল্লাহ রসুল আবার কান্না আরম্ভ করলেন। নবী আমার এমন ভাবে কান্না করতে লাগলেন যে নবীর চোখের পানিতে আল্লাহ রসুলের দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে। সুম্মা বাকা হাত্তা বাল্লাল আরদম। আল্লাহ রসুল আবার তিনি নতুন করে কান্না আরম্ভ করলেন। আর এবার নবীর চোখের পানিতে পায়ের নিচের জমিন পর্যন্ত ভিজে গেছে। ফাজা আ বেলালুন ইউজিনুহু বিসসালাত ফালাম্মা রাআহু ইয়াবকি ক্বালা মা তাবকি ইয়া রাসূলুল্লাহ। ফজরের আজানের পূর্ব মুহূর্তে বেলাল হাফসি নবীর ঘরে চলে আসছেন। আসার পরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি এতটা কান্না কেন করতেছেন? হযরতে বেলাল ফজরের নামাজে আল্লাহর নবীকে ডেকে নেওয়ার জন্য নবীর ঘরে আসছে। আসার পরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি এত কষ্ট করে কেন ইবাদত বন্দেগী করেন? ওগো আল্লাহর নবী, আপনি কেন এত বেশি কান্না করেন, রোনাজারি করেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। অথচ আল্লাহর নবী আপনার আগে পরের সব ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহর নবী প্রশ্ন হলো, এতটা কষ্ট করে করে কেন ইবাদত বন্দেগী করেন? আল্লাহ রসুল বললেন, আফালা কুনাদ্দান শাকুরা। এ বেলাল শোনো, যে আল্লাহ তাআলা আমার এই মর্যাদার জিন্দেগি দান করেছেন, আমি কি আমার রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করব না? আমি কি আমার রবের শুকরিয়া আদায় করব না? আমি কি আমার রবের শাকের গোলাম হব না?